গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে 8:55। তো ওদিকে নিচে গিয়েছিলাম সকালে। নিচে গিয়ে রান্না বান্না, বাসন মাজা, যা সমস্ত কাজকর্ম ছিল মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। ইন্দ্র ডিউটি বেরিয়ে গেছে। এখন আমি ওপরে এসেছি। ওপরে এসে আমার কিছু কাজ ছিল, যেমন ধরো ঘর গোছানো, বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, মোছা বাকি আছে, মুছবো। জামা কাপড় মেশিনে দিয়েছি, ওগুলো বের করে মেলবো। টুকিটাকি এইসব কাজকর্মই রয়েছে। তো বাবা ফোন করেছিল, দাদা আসছে। তো দাদা আসুক, এলে দাদার সাথে একটু কথাবার্তা বলবো, আড্ডা মারবো, গল্প হবে। তো চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আরো চব্য করবে, বললো তোমার জন্য আমরা ঝোল খাচ্ছি। এই লোকটাকে মানা করলে মোটে শুনবে। আর এই দেখো, ও এখন এইভাবে খেলছে, মানে ওকে নিচে বসিয়ে দিলেই ও এখন ধরে দাঁড়াতে শিখেছে। তো ও এইভাবে দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো মা? তুমি ধরে দাঁড়িয়ে যাচ্ছ, দাঁড়িয়ে যাচ্ছ তুমি। শরীরটা বড্ড খারাপ, ঠান্ডা লেগেছে। ও মা গো, তোমার ঠান্ডা লেগেছে। আর বিছানাটা আমি গুছিয়ে রেখেছি। এখানে দেখো, পাঁপড় ভাজাটাকে গুঁড়ো করে ফেললো। ওর জন্য আজ এসিও চালায়নি, এসি বন্ধ করে রেখেছি। বলো, কি বলছো তুমি? কি বলছো মা? দাদা চলে যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করে আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম। তো কাজটা কি আমি তোমাদের একবার দেখাচ্ছি। ওখানে যে পিকচারটা দেখতে পাচ্ছ, ওইখানে ড্রিল হয়েছে। এই ঘড়িটার কাছে এখানে ড্রিল হয়েছে। দেখো এখানে আমাদের ফটো রয়েছে, এটাও ড্রিল হয়েছে। এই যে ওপরটা দেখতে পাচ্ছ, ওখানে একটা ড্রিল করা রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ একটুখানি, ওইখানে ড্রিল করা হয়েছে। আর এই যে দেখছো, এখানে ড্রিল করা হয়েছে। তো ড্রিল করলে বুঝতেই পারছো কেমন কি মানে ধুলো নোংরা এইসব হয়। তো এই পিকচারগুলো আমি লাগিয়ে নিলাম। আর এই ঘড়িটা আমি লাগিয়েছি, এই ঘড়িটা লাগিয়েছি। ঘড়িটার মধ্যে ব্যাটারি দেওয়া নেই, তার জন্য এখন এরকম দেখাচ্ছে। তো আমার এই পিকচারগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। এগুলো সব বিয়েতেই পেয়েছিলাম, সেগুলোই লাগালাম। তো কেমন লাগছে একবার কমেন্টসে বলো কিন্তু। হ্যাঁ, তো আমার বিছানা গোছানো, ঝাড়পাট দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। বাকি আছে ঘরটা মুছতে বাকি আছে। আর কিছু জামা কাপড় সকালে কাচতে দিয়েছিলাম, সেগুলো আমি শুকনো করতে দেব। আর কিছু জামা কাপড়, ইন্দ্রর জামা কাপড় এখন দিলাম, সেগুলো কাঁচা হয়ে গেলে সেগুলো শুকনো করতে দেবো। তো চলো আমি আমার কাজটা শুরু করি। দেখো আমি আমার কাজ করছি, আর ও এখানে খেলা করছে একা একা। ও সেখানে টয়লেট করে দিয়েছে, এখানে দেখো একা একা খেলা করছে। তুমি খেলা করছো মা? খেলা করছো? তুমি জল খাবে? জল খাবে? তুমি খাবে? জল খাবে? দিচ্ছি, দিচ্ছি তোমাকে, জল দিচ্ছি। তো আমার জামা কাপড় দেখো একবার মেলা হয়ে গেছে, আর একবার মিলবো। ওটা কাচতে দিয়েছি, কাঁচা হচ্ছে, ওটা আর একবার মিলবো। তো ওটা মেলা হয়ে গেলে নিচে যাব। নিচে গিয়ে বাকি আছে শুধু মাছের ঝাল। মাছের ঝালটা করব, করলে এবেলার মতো মোটামুটি রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে ওপরে এসে আর যা যা বাকি কাজ আছে করব। কিন্তু সোনা আছে বলে আমি ঘরটা এখন মুছতে পারছি না। সোনা নিচে চলে গেলে তারপরে ঘরটা মুছবো, কারণ ওকে ছেড়ে দিয়ে না ঘর মোছা সম্ভব না। ও যখন তখন হামাগুড়ি দিতে পারছে, তো যখন তখন সিঁড়ি দিয়ে নেমে যাওয়ার একটা ভয় আছে। তার জন্য ওকে ছেড়ে আমি কাজ করতে পারছি না। তো ও নিচে চলে গেলে, দিদি এসে ওকে নিচে নিয়ে গেলে তারপর আমি ঘরটা মুছবো।
দাদা এসেছিল কিছু মাছ দিতে, তো এখানে বাটা মাছ আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। বাটা মাছ ঝাল করব, তার জন্য ভেজে নেব। তো দাদা এসেছিল মাছ দিতে অ্যাকচুয়ালি, তো আরও অনেক রকম মাছ দিয়েছে, কিন্তু যেহেতু রান্না হয়ে গেছে শুধু বাটা মাছ কটাই রান্না করব। দেখি এটা হয়তো দুটো ভাজা রাখবো আর দুটো ঝাল করব। এখানে দেখো পাঁপড় ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি মাছটা ভেজে নেব। তো আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তেলটা একটু গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। কি গো দিচ্ছি। মদ কি বাইরে আছে? তোর মা এসেছে? এবার নামিয়ে নি বলো। তো আমাদের লাঞ্চ মেনুতে আজকের আছে, দেখো এখানে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছ। এখানে ভেন্ডির ঝালটা মা বানিয়েছে। আচ্ছা, এখানে আছে বাটা মাছের ঝাল আর বাটা মাছ ভাজা। আমি এক্ষুনি উল্টে ফেলেই দিচ্ছিলাম বাটা মাছ ভাজা, বাটা মাছের ঝালটা। আর এখানে আছে সকালের ডিমের তরকারি। তো আমার রান্নাঘরের যা যা কাজকর্ম ছিল, বাসন মাজা আর মাছের ঝালটা বাকি ছিল, আমি মাছের ঝালটা করলাম আর বাসন কটা মাজলাম। তো আমার নিচে রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। ওপরে চলে এসেছি, একটু রেস্ট নেব, নিয়ে নিচে যাব, বাবাকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বাবার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। বাবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি, মা, দিদি তিনজনে খেলাম। তো আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আমি ওপরে চলে এসেছি। এখন আর তোমাদের সাথে আড্ডা মারবো না, এখন একটু রেস্ট নেব। তার আগে করব কি বিছানার চাদর কেচেছিলাম একটা, সেটা আমি মেলে দেবো, দিয়ে তারপরে আমি একটু রেস্ট নেব। একটু এডিটের কাজ আছে করব, তারপরে একটু রেস্ট নেব। তোমাদের সাথে আবার বিকালে বা সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এডিট করে আমি ওই 3:30 নাগাদ একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন ঘুম থেকে উঠে, বিকালে ঘুম থেকে উঠেছি, উঠে একটু ছাদের দিকে গেছি, ছাদে একটুখানি ঘোরাফেরা করেছি, যেহেতু ওয়েদারটা ঠান্ডা, কাল রাতে বৃষ্টি হয়েছে। তো তারপরে নিচে একটু ঘোরাফেরা করলাম,
করার পর এখন আমি যাচ্ছি সন্ধে দিতে। তো আমি সন্ধেটা দিয়ে এসে তোমাদের সাথে দেখা করছি। আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মা বললো একটু ওই যে কুমড়োর যে বেগুনি হয় না, কি কুমড়ি না কুমড়োনি কি একটা বলে, ওই বানাতে বললো। তো দেখি নিচে যাই, গিয়ে সব প্রিপারেশন নিই, বানাবো। কারণ মা একটু মানে মা বেগুনি বা ওই কুমড়োর যে বেগুনিটা হয় ওইগুলোই খেতে পছন্দ করে। আর সন্ধেবেলা তো একটু ইচ্ছা করে ওইগুলো খেতে। তো যেহেতু গরমটা কম আছে তাই একটু মা বানাতে বললো। দেখি নিচে যাই, গিয়ে আর একবার জিজ্ঞেস করবো, করে তারপরে বানাবো। আর সামনেই একটা বিয়েবাড়ি হচ্ছে, মানে মুসলিমদের বিয়েবাড়ি হচ্ছে, আজকের মেয়েটার গায়ে হলুদ। তো এত পরিমাণ গান চলছে না সারাদিন, মানে সেই সকাল থেকে শুরু করেছে, গান চলেই যাচ্ছে। দুপুরে ওই ধরো 2টো কি 3টে পর্যন্ত বন্ধ ছিল, তারপরে আবার শুরু করেছে, এখনো দেখছি চলছে। তো চলো নিচে যাওয়া যাক। কুমড়োর বড়া ভাজার জন্য আমি বেসন ফেটিয়ে নিয়েছি, একটু সোডা দিয়ে দিয়েছি আগে, আর এখন দিলাম কালো জিরে, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। উঠে পড়েছে। তেল মনে হয় নাকি? একটু হালকা তেলেই দিয়েছি, ভেতরটা হবে না বাইরেটা হয়ে যাবে। ভেতরটা হবে না, নাহলে বাইরেটা হয়ে যাবে। দিয়ে কাল সন্ধেবেলা টিফিন বানানোর পর রাতের রান্নাটা মা করেছে। আমি আজকের জন্য সবজি টবজি কেটে রেখে আর পারছিলাম না ক্যামেরার সামনে আসতে। শরীরটা এত পরিমাণ খারাপ লাগছে, মানে বুকের মধ্যে ব্যথা করছে, গা গুলাচ্ছে, তার সাথে সাথে আবার মানে পেটের মধ্যেও একটা কেমন একটা অস্বস্তি মতো লাগছিল, গ্যাস হয়ে গিয়েছিল সম্ভবত। তো তার জন্য আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি। আজকে সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, উঠে ইন্দ্রর জন্য রান্নাবান্না করে ওকে ডিউটি ছেড়ে দিয়েছি, ও ডিউটি বেরিয়ে গেছে। দাদার জন্য টিফিন নিয়ে গেছে, দাদার যেহেতু মর্নিং ডিউটি হচ্ছে দাদার জন্য টিফিন নিয়ে গেছে। তো এখন আমি মাকে বাবাকে খেতে দিয়ে ওপরে এলাম। আমি নিচে ওপরে এসেছি কারণ কিছু জামা কাপড় আমি কাচতে দিয়ে নিচে গিয়েছিলাম, তো সেগুলোই আমি এখন মেলবো। তো ওপরে এসেছি, ওপরে একটুখানি রেস্ট নিয়ে তারপরে কিছু কাজকর্ম করে তারপরে আমি আবার নিচে যাব। নিচে গিয়ে একটু রান্না বাকি আছে অল্প একটু, সেটা করব। তো কালকের শরীরটা এতটাই খারাপ লাগছিল আমি তোমাদের সামনে আসতে পারিনি। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। যতই কষ্ট আসুক হাসি খুশি থাকতে হবে, কষ্টের পর কিন্তু ফলটা ভালোই হয়। তো যতই কষ্ট আসুক না কেন হাসি খুশি থাকতে হবে। তো চলো আজকের মতো টাটা।